গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের প্রতিটি খাতেই স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের ক্ষত। বিশেষ করে ব্যাংক খাত, একদিকে আমানত সংগ্রহ, অন্যদিকে অনিয়ম করেই ঋণের নামে লোপাট হয়েছে লাখ লাখ কোটি টাকা। খেলাপি সঠিক তথ্য গোপন রেখেও প্রতারণা করা হয় সাধারণ গ্রাহকের সঙ্গে। ধীরে ধীরে ব্যাংক খাতের খেলাপি অর্থের পরিসংখ্যান প্রকাশ করতে থাকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পর্ষদ। উঠে আসে মার্চ পর্যন্ত বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির পরিমাণ 24.13%, অর্থাৎ 4,20,000 কোটি টাকা। এর মধ্যে 45% খেলাপি সরকারি ব্যাংকগুলোতে। এত কিছুর পরও ভঙ্গুর সরকারি ব্যাংকের প্রতি আস্থা কমেনি গ্রাহকের। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 4 ব্যাংকের আমানত সংগ্রহ হয়েছে 34,254 কোটি টাকা। ব্যাংকাররা জানান, দক্ষ ব্যবস্থাপনায় ফিরছে আস্থা। ব্যাংকগুলো স্থিতিশীল অবস্থা আসলেই তো দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল আসবে। আমাদের রিকভারিও আগের চেয়েও ভালো অবস্থায় যাচ্ছে, আমাদের শৃঙ্খলা যেটা সেটাও একটা ভালো অবস্থায় আসছে। এদিকে প্রথমবারের মতো কর্মীদের আমানত সংগ্রহের টার্গেট দেয়া, খেলাপি আদায়ে প্রণোদনা সহ উপশাখা করার উদ্যোগ নিয়েছে খেলাপির ভারে নুয়ে পড়া জনতা ব্যাংক। পারফরমেন্স বেস একটা এসিআর করার জন্য চিন্তা করছি। সেখানে একজন ডিপোজিট কালেকশন করতে পারলে সেই ফুল তার পুরো টার্গেট কালেকশন করতে পারলে 5 পাবে, অর্ধেক করতে পারলে 5 মানে 2.5 পাবে, এরকমভাবে 3-এর নিচে করতে পারলে সে 0 পাবে।